আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন আর ভালো থাকেন, এই কামনা করেই আমি আজকের এই আলোচনার সামনের দিকে অগ্রসর হচ্ছি। আজকের আলোচনায় থাকছে ঈমান বিষয়ে কিছু কথা নিয়ে। তবে ঈমানের বিষয়ে কথা বলার পূর্বে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদিও আদায় করতে করতে মৃত্যুবরণ করি, তারপরও শুকরিয়া আদায় কম হয়ে যাবে। আমার আল্লাহ এত নেয়ামত দান করেছেন আমাদেরকে। শুধু তাই নয়, আমার আল্লাহ মৃত্যুর পরেও এত নেয়ামত রেখেছেন যা কোনো বান্দার পক্ষে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদারত অবস্থায় যদি সারা জীবন কাটিয়ে দেয়, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার আদায় কম হয়ে যাবে। দেখুন, এই আপাতবস্তু একটা মানুষ আমাকে তৈরি করেছেন, কি সুন্দর করে হাতগুলো দিয়েছেন, কি সুন্দর করে কথা বলার শক্তি দিয়েছেন, মুখে সুন্দর কত দাড়ি দিয়েছেন। মা বোনদেরকে দাড়ি দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কান দিয়েছেন। এটা হলো আমাদের দেহের ভিতর কত রকমের ফল দিয়েছেন, কত রকমের চাল ডাল তেল মাছ দিয়েছেন, কত রকমের মাংস খাওয়ার জন্য মুরগি গরু ভেড়া খাসি দুম্বা ওট ইত্যাদি কত রকমের প্রাণী আল্লাহ তাআলা দিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন রকমের সবজি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত নেয়ামত রাজি দান করেছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, এই আমরা যে শ্বাস নেই বুক ভরে প্রাণ ভরে প্রাণটা জুড়িয়ে যায়, যে অক্সিজেন নেই, অক্সিজেন যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। আপনি জানেন, যদি আইসিইউর ভিতরে কেউ 1 ঘন্টা 2 ঘন্টা কতক্ষণ কিছুক্ষণ থাকে, লক্ষ লক্ষ টাকা তার বিল হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন এই অক্সিজেনটা ফ্রিতেই আমাদেরকে দিচ্ছেন। তারপরও আমরা কিন্তু মহান আল্লাহ তাআলাকে চিনতেছি না। ও আমার পানের ভাইরা, এজন্য আজকে আমরা ঈমান নিয়ে একটু কথা বলবো। ঈমানের বিস্তারিত আলোচনা আমি করতে পারবো না আজকের এই আলোচনায়। তবে ঈমান নিয়ে এবং কোরআনুল কারীমের এই আয়াতের তাফসীর নিয়ে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আল্লাহ যদি আমার জাহানের ভিতরে এরকম ইলম বসিয়ে দেন, তাহলে আমি আপনাদেরকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে আমি এইভাবে আল্লাহ তাআলা যেইভাবে কবুল করেন সবভাবে আমি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আয় আল্লাহ, দুনিয়াতে যত দিন বাঁচিয়ে রাখো মাওলা, ঈমান ও আমলের সহিত বাঁচিয়ে রাখিও মাওলা, হকের পথে বাঁচিয়ে রাখিও মাওলা। আয় আল্লাহ, অন্যায় থেকে বাঁচার তৌফিক দান করো মাওলা। আয় আল্লাহ, দুনিয়াতে যেইভাবে চললে মাওলা, দুনিয়াতে মানুষের সাথে যেইভাবে লেনদেন করলে, আয় আল্লাহ, দুনিয়াতে মানুষের সাথে যেইভাবে কথাবার্তা বললে মাওলা, মৃত্যুর পর জান্নাতুল ফেরদাউস পাবো মাওলা। দুনিয়ার মুখে ওইভাবে আমাদের জিন্দেগিটা পরিচালনা, জিন্দেগি চালানোর তৌফিক দান করো মাওলা। যাই হোক, আজকে আমি কোরআনুল কারীমের ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের 1 থেকে 3 নম্বর আয়াতের ভিতর ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি ঘোষণা করেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর।
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের এই আয়াতগুলোর মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমি কসম খেয়েছি। কে কসম খেয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কসম খেয়ে বলেছেন। কি খেলে বলেছেন? আমি আল্লাহ কসম করে বলতেছি, আমি আল্লাহ কসম করে কই, নিশ্চয় আজ মানুষ ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে। কি বলেছেন আমার আল্লাহ? চারটিখানি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেছেন, সকল মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে রয়েছে। আমি আল্লাহ নিশ্চয়ই বলতেছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি আল্লাহ কসম করে বলছি, নিশ্চয় সকল মানুষ মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ততার ভিতরে রয়েছে। তবে ওই সব লোক ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, তবে ওই সমস্ত লোক ব্যতীত যারা পাঁচটি কাজ করেছে, যারা চারটি কাজ করেছেন। এক নম্বর হলো যারা ঈমান এনেছে, দুই নম্বর হলো যারা সৎ কাজ করেছে। তবে এই চারটি গুণ যার মাঝে থাকবে, সে ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে রয়েছে। ও আমার পানের ভাইরা, যারা ঈমান এনেছে এক নাম্বার, দুই নম্বর যারা নাকি সৎ কাজের, নেক কাজের, যেমন আজকের যে আলোচনাটা করতেছি, এই আলোচনাটা হলো সৎ কাজ। এই আলোচনাটা হলো সৎ কাজ করা। এই আলোচনার মাধ্যমে সৎ কাজ করা, সৎ ন্যায় বিচার করা, অন্যায়মূলক সকল রকমের জিনা ব্যভিচার যা রয়েছে, চুরি ডাকাতি, সবগুলো আল্লাহ তাআলা যেইভাবে আদেশ করেছেন সেইভাবে পালন করা। এক নম্বর হলো ঈমান, দুই নম্বর হলো সৎ কাজ, তিন নম্বর হলো পরস্পরের সত্যের উপদেশ দেওয়া। যেমন আমার সামনে কেউ অন্যায়মূলক কাজ করতেছে, তুমি এটা কেন করতেছ? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, ঈমানের তিনটি শাখা। এটা হলো দ্বিতীয় শাখার দিকে। প্রথম শাখা হলো, যদি তুমি পারো তাকে হাত দ্বারা মেরে বিচার করো, যদি না পারো তাহলে জবান দ্বারা বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জবান দ্বারা উপদেশ দেওয়ার জন্য বলেছেন। আর তিন নম্বরটা হলো ঈমানের তিন নম্বরটা হলো, মনে মনে তাকে, ওই বান্দাকে, ওই বান্দিকে, ওই মজলুমকে, ওই জুলুম কারনিওয়ালাকে মনে মনে ঘৃণা করা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের সত্যের উপদেশ দেওয়া, যে এটা ভাই অন্যায় কাজ, এটা করো না, এটা করা ভালো নয়, এই কাজটা করলে তোমার ক্ষতি হবে। সুতরাং এ হলো তিন নম্বর কাজ। এক নম্বর ঈমান, দুই নম্বর হলো সৎ কাজ করা, তিন নম্বর হলো সত্যের উপদেশ দেওয়া, চার নম্বর হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে সবচেয়ে বেশি পরীক্ষা করে থাকেন মুমিন বান্দাদের। কাদের? বাস্তব আমি পরীক্ষিত রয়েছি। আমি যদি এগুলো শেয়ার করতে যাই, ও আমার প্রাণের ভাইরা, রিভিউ ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমান দিয়েছেন তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। আপনি জানেন কিভাবে পরীক্ষা করেন? শুনুন, আজকে একটা কথা বলি। আপনি আজকে রিক্সা ধরুন, আপনি আজকে বিমান ট্রেন চালান, রাস্তায় বাইর হয়েছেন, কিন্তু বাসায় খুব চাপ রয়েছে। এদিকে আপনি শুনলেন যে আপনার আজকে টাকার খুব প্রয়োজন রয়েছে। উদাহরণস্বরূপ একটা কথা বলে দিই, কিস্তি বুঝুন তো, কিস্তি দিতে হবে। স্যার আসবে 12টা বাজে, কালকে টাকা মিলাইতে পারি নাই। কিস্তি করা কিন্তু আমি সাপোর্ট করতেছি না। যারা নাকি লোন উঠান, ঋণ উঠান, যারা নাকি কিস্তি করেন, তারা কিন্তু সুদী। ভালোভাবে মনে রাখেন, যারা নাকি ব্যাংক থেকে সিসি লোন উঠানোন, তারাও কিন্তু সুদকার, তারাও কিন্তু সুদী। যারা নাকি ব্যাংক থেকে বিভিন্ন প্রকার লোন উঠান, কৃষি লোন কন, অন্য লোন কন, যত লোন রয়েছে সব লোন হলো
সুদ। কারণ তাদের মাকসাদ হলো সুদি মাকসাদ। ও আমার পানের ভাইরা, এই জন্য বলছি সুদের কথাটা উল্লেখ হয়ে গেছে। সুদের কিন্তু মারাত্মক গুনাহ, সুদের কিন্তু অনেক গুনাহ রয়েছে, অনেক গুনাহ রয়েছে। ইমানের পথ থেকে সে বিলুপ্ত হয়ে যায় এমনও কথা রয়েছে। এই জন্য আমরা বলেছি যারা নাকি গ্রামীণ ব্যাংক থেকে লোন উঠান, যারা নাকি এনজিও থেকে লোন উঠান, যারা নাকি সমুদ্র থেকে লোন উঠান, যারা নাকি ডিপিএস করেন, যারা নাকি অন্যান্য কোনো কিছু করেন, তারা কিন্তু প্রত্যেকেই সুদী বলে হাসরের ময়দানে আখ্যায়িত হবেন। ও আমার পানের ভাইরা, ও আমার পানের বোনেরা, ও আমার মুসলমান ভাইয়েরা বোনেরা, আপনাদের কাছে হাত জোর করে বলি, যত তাড়াতাড়ি পারেন এই লোন থেকে আপনি বাইর হয়ে যান। যত রকমের লোন রয়েছে সব থেকে বাইর হয়ে যান। হালাল পথে উপার্জন করুন, হালাল পথে জিন্দেগি পরিচালনা করুন। এই জন্য আমার আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, আমি ওই দিক যাচ্ছি না। আমার ভাইয়েরা ভালোভাবে শুনে নেন, যারা নাকি এই 4টি গুণ যার মাঝে থাকবে তারা ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্তর ভিতর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এমনিতেই বলেনি, কসম করে বলে দিয়েছেন। আমি আল্লাহ কসম করে বলছি, প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্তর ভিতর রয়েছে, প্রত্যেকটি মানুষই কিন্তু ক্ষতিগ্রস্তর ভিতর রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, শুধু তারা ব্যতীত যারা 4টি কাজ করেছে, ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং পরস্পরের সত্যের উপদেশ দিয়েছে, অর্থাৎ দিন শিখেছে এবং দিনের প্রচার করেছে। দিন নিজে শিখেছে এবং সৎ কাজগুলো শিখেছে এবং সেগুলো প্রচার করেছে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এই হাদিসের অনুকরণ করেছেন। তারা ব্যতীত আর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্য ধারণ করেছে, ধৈর্য ধারণ সবরের ভিতর অনেক মুজিজা রয়েছে। আর মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে পরীক্ষা করেন। ও আমার ভাইরা ভালোভাবে শুনে নেন, এ প্রসঙ্গে শুধু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতর নয়, সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়াতুবু জাহাদুনা بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে বলে দিয়েছেন, তারাই সত্যিকার মুমিন, তারাই হলো সত্যিকার মুমিন। তাদের পরিচয় দিয়েছেন। কি কি পরিচয় দিয়েছেন? যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছে, যারা নাকি ঈমান এনেছে আল্লাহ এবং রাসূল এবং ফেরেশতাগণের আসমানি, যারা এই ঈমান এনেছে আসমান কিতাবের উপর ঈমান এনেছে, যারা নাকি ঈমান এনেছে ফেরেশতাগণের উপর ঈমান এনেছে, অর্থাৎ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরিহি ওয়া খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। যারা নাকি এর উপর ঈমান এনেছেন তাদেরকে বলেছেন তারা ক্ষতিগ্রস্তের ভিতর নয়, তারা সত্যিকারে মুমিন। তাদের পরিচয় জেনে নাও। আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, অথবা এতে কোনো সন্দেহ করেনি, আর ঈমানের ভিতর কোনো সন্দেহ করেনি। বালা মুসিবত এসে যখন হাজির হয়ে যায়, ও আমার পানির ভাইরাম,
ভালোভাবে শুনে নেন। যাদের নাকি ভালা মুসিবত এসে হাজির হয়ে যায়, তখন কিন্তু বলে, আল্লাহ কি আমার কথাই শোনে না নাকি, আল্লাহ কি আর নাই নাকি দুনিয়াতে। এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে থাকি। আসলে এইসব কথা বলা কিন্তু চলবে না। যারা ঈমান এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব দেখেছেন। আপনার অবশ্যই এটা এলেম দিয়ে, আপনার দিমাগ দিয়ে, আপনার ব্রেন দিয়ে, আপনার মস্তিষ্ক দিয়ে বিচার করতে হবে, কেন আজকে এই বিপদ এসে আমার কাছে উপনীত হয়েছে। এই জন্য এটার পজিটিভ দিকগুলো আপনি দেখবেন এবং আল্লাহর পথে তাদের জান ও মাল দিয়ে জিহাদ করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে এই জান এবং মাল দিয়ে জিহাদ করেন। কয়টা কাজ হলো? 1 নম্বর হলো, যারা আল্লাহকে বিশ্বাস করেছে, রসুলকে বিশ্বাস করেছে, অর্থাৎ আমানতু বিল্লাহি ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল এর উপর বিশ্বাস করেছে, এরপর এতে কোনো সন্দেহ রাখেনি, যারা নাকি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে এবং কোনো রকমের কোনো সন্দেহ রাখে নাই। 2, এবং আল্লাহর পথে তার জান ও মাল দিয়ে জিহাদ করেছে, তারা ব্যতীত সকলেই ক্ষতিগ্রস্তের ভিতর রয়েছে। ও আমার পানের ভাইরা, ভালোভাবে শুনে নেন। আসলে আলোচনা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি কিভাবে কি করব জানি না। কারণ আমি চাচ্ছিলাম যে এই আলোচনাটা সংক্ষিপ্ত করে করার জন্য, কিন্তু পারি না কেন জানি। আলোচনা তো কিছুই করতে পারি নাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন মুমিন কারা এবং সত্যিকারে মুমিন কারা। সত্যিকারে মুমিনের গুণ হলো কয়টা? যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন আর ঈমানে মুজমালের উপর যতগুলো ঈমানের কথা বলেছেন, যে আল্লাহর উপর রসুলের উপর ঈমান আনা, আসমানি কিতাবের উপর ঈমান আনা, ফেরেশতা গণের উপর ঈমান আনা, এই রকমের যতগুলো শর্ত দিয়েছেন সবগুলোর উপর ঈমান পরিপূর্ণভাবে থাকা 1 নম্বর শর্ত দিয়েছেন। 2 নম্বর শর্ত হলো, এই ঈমানের ভিতরে কোনো সন্দেহ থাকতে পারে না। যদি সন্দেহ থাকে তাহলে তারা সত্যিকারে মুমিন নয়। আর 4 নম্বর হলো, আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জান ও মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিহাদ, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে কায়েম করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, হক কথা বলার জন্য, রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, রসুলের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা নাকি আল্লাহর পথে জিহাদ করেছে, যারা নাকি আল্লাহর পথে মৃত্যুবরণ করেছে বিনা স্বার্থে, কোনো গদির লালসা নয়, কোনো পদের লালসা নয়, কোনো সম্পদের লালসা নয়, কোনো দুনিয়ার মাকসাদের নয়, কোনো দুনিয়ার পাওয়ারের কারণে নয়, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি আর খুশি করার জন্য জিহাদ করেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারে মুমিন হিসাবে আখ্যায়িত করেছেন। আর যারা মুমিন হবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার রেখেছেন, এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা সূরাতুন নিসার 141 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 41 নম্বর আয়াতে ঘোষণা করে দেন সত্যিকারে মুমিন কারা। আর সত্যিকারে মুমিন হলে, যদি সত্যিকারে মুমিন হন, তাদের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে, সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন। সূরাতুল হুজরাতের এই 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকারে মুমিন কারা তাদেরকে ঘোষণা করে দিয়েছেন। আর সত্যিকারে মুমিন হলে কি পুরস্কার দিবেন? 3টা পুরস্কার দিবেন। এই ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 141 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করে দিয়েছেন।
যাই হোক, এবার আসুন আমরা জেনে নেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে সূরাতুন নিসার 46 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন প্রকৃত ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 46 নম্বর আয়াতে কি বলেছেন দেখেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে লড়াই করে, যারা আল্লাহর যারা কুফরি করেছে তারা 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 তাগুতের পথে লড়াই করে। তাই শয়তান সাথীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাও। জেনে রাখো শয়তানের চাল আসলেই বড়ই দুর্বল। ঠিক এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার কোন সূরাতুল বাকারার 286 নম্বর আয়াতে 285 এবং 86 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলেছেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 85 নম্বর 285 নম্বর এবং 86 নম্বর আয়াতে 285 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর কি ঘোষণা করেছে জানেন? চলুন শুনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সম্বোধন করে বলতেছেন, রাসূল ওই হেদায়েতের উপর ঈমান এনেছে যা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপর নাজিল করেছি। যারা নাকি কাফের মুশরিক রয়েছে, যারা বেদিন রয়েছে, যারা নাকি বলতো এ ধর্ম হলো রসুলের বানোয়াটি ধর্ম, এ ধর্ম হলো রসুলের মন গড়া ধর্ম। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বলেছেন? আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রসুল ওই হেদায়েতের পথের উপর ঈমান এনেছে যা তার রবের পক্ষ থেকে তার উপর নাজিল হয়েছে, এবং যারা এ রসুলের আর তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন এই যে মনোনীত ধর্ম সেটা রসুলের উপর নাজিল করা হয়েছে, এবং যারা এই রসুলকে মানে তারাও ওই হেদায়েতের মন থেকে মেনে নিয়েছে। আর রসুলকে যারা অনুসরণ করে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে হেদায়েতের রসুলের উপর নাজিল করেছি তারাও এটা মেনে নিয়েছে। কারা? যারা নাকি রসুলকে অনুকরণ করেছে। তারা সবাই আল্লাহ তাআলার উপর, তারা সবাই ফেরেশতাগণের উপর, তারা সবাই তার কিতাব সমূহের উপর, এবং তারা সবাই রাসূলগণদের উপর পরিপূর্ণভাবে ঈমান এনেছে। যেটা নাকি ঈমানে মুজমালের ভিতর বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যারা নাকি আমি আল্লাহর উপর ঈমান এনেছে, রাসূলগণদের উপর ঈমান এনেছে, আসমানি কিতাবের উপর ঈমান এনেছেন, ফেরেশতাগণের উপর ঈমান এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারা বলে যে আমরা আল্লাহ রসুলগণের একজন থেকে
আর একজনকে আলাদা করি না। আমরা হুকুম পেয়েছি, আমরা হুকুম শুনেছি, আনুগত্য কবুল করেছি। হে আমাদের রব, আমরা আপনার কাছে গুনাহ মাপ চাই এবং আপনারই কাছে আমাদের আবার একদিন ফিরে যেতেই হবে, তাতে কোনো রকমের কোনো সন্দেহ নাই মাওলা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমান সম্পর্কে সূরাতুল বাকারার এই যে 285 নম্বর আয়াত রয়েছে, সূরাতুল হুজরাতের 15 নম্বর আয়াত রয়েছে, সূরাতুল আসরির 1 থেকে 3 নম্বর আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এইসব আয়াতের ভিতরে স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছেন ঈমান সম্পর্কে। শুধু তাই নয়, এ প্রসঙ্গে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাত এর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতর কি বলে দিয়েছেন শুনুন। হে ঈমানদারগণ, হে সকল ঈমানওয়ালা আনলেগণ, হে সকল ঈমানদার বান্দা বান্দীগণ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণ বলতে বান্দা এবং বান্দী সকলকে বুঝেন। এখন মা বোনরা যদি মনে করেন ঈমানদারগণ বলতে পুরুষদেরকে বুঝে, তাহলে কিন্তু ভুল পথে থাকবেন। ও আমার ভাইয়েরা, ও আমার বোনেরা, সকল ঈমান আনলেওয়ালা সকলের জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তা কেন বলো যা তোমরা করো না। আমরা যেটা আমল করি, আমি যেটা আমল করি সেটাই বলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফফাতের 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়ে গেছেন, তোমরা যা করো তাই তোমরা অন্যের কাছে প্রচার করো। ও আমার বক্তা ভাইরা, ও আমার আলেম ভাইরা, ও আমার মুফতি ভাইরা, ও আমার কোরআন হাফেজ ভাইরা, আপনার উপর যা আমল করা রয়েছে তাই কিন্তু আপনি অন্যের কাছে হাসরের ময়দানে যে প্রশ্ন করা হবে, তুমি যেই রকমের যতটুকু এলেম সম্পর্কে জানতে পেরেছিলা তার উপর কতটুকু আমল করেছিলা, এই আয়াতের দ্বারা কিন্তু আমরা কিন্তু সকলেই ধরা রয়েছি। এই জন্য ভাই আমল, এই জন্য ভাই আমল, এই জন্য ভাই আমল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন, ঈমানদার গণদেরকে বলে দিয়েছেন, তোমরা কেন তা বলো, কেন তা মাইক দিয়ে বয়ান করো, কেন তা তোমরা প্রচার করো যেটা তোমরা নিজেরা আমল করো না। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, আমি কোরআন কারীমে অসংখ্য আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন ঈমান সম্পর্কে